নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বড়া পাউয়ের রেসিপি। এই বড়া পাউটা মুম্বাইয়ের খুবই জনপ্রিয় একটি খাবার। সেই খাবারটা আমি আপনাদেরকে একদম সহজভাবে বানিয়ে দেখাবো। আমার রেসিপিটি যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা চলুন তাহলে বানানো শুরু করি বড়া পাউ। প্রথমে লাগবে পাউ। পাউটা বানানোর জন্য লাগবে একটা বাটি। বাটিতে 1.5 কাপ আমি ময়দা নিয়েছি। ময়দাটা আমার নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 চামচ চিনিটা দিয়েও মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব 1 চামচ ইস্ট পাউডার। ইস্ট পাউডারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এদিকে আমি বাটার গরম করে রেডি করে দিয়েছি। বাটারটা গলে তেলে পরিণত হয়ে গেছে। সেই বাটারটা দিয়ে দিয়েছি। এখানে আমি 4-5 চামচের মতন বাটার নিয়েছি। নিয়ে ভালো করে হালকা হাতে ময়ানটা দিয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে আমার দুধটাও হালকা গরম করা হয়ে গেছে। হালকা গরম দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেখে নেব। একবারে দুধটা দেবেন না, অল্প অল্প করে দিয়েই মেখে নেবেন। আটাটাকে একদম শক্ত করবেন না। আমরা যেরকম রুটি বানানোর জন্য আটা রেডি করি তার থেকে নরম রাখবেন। নরম রেখে আমি সুন্দর করে ডোটাকে রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন এইটাকে সুন্দর করে চেপে চেপে সেট করে দিয়েছি। এটা আমার সেট করা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো রেস্টে। একটা থালাতে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা বাদ আমি দেখাচ্ছি। থালাটা সরিয়ে দেখুন বন্ধুরা, ফুলে কতটা উঠেছে। এখন এটাকে হালকা হাতে নাড়াচাড়া করলে এটা সম্পূর্ণ হাওয়াটা বেরিয়ে যাবে। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। এখন এটাকে সরিয়ে প্ল্যাটফর্মটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আটাটা দিয়ে দিয়েছি। হাতে একটু বাটার লাগিয়ে নেব। বাটারটা দিয়ে ভালো করে চেপে চেপে 2-3 মিনিট ধরে সুন্দর করে এটাকে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, 2 হাত দিয়ে আমি সময় নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। অবশ্যই এটা আপনারা ফলো করবেন। সুন্দর করে মেখে নেবেন যাতে সম্পূর্ণটা রেডি হয়ে ফোলে। ব্রেডটা সুন্দর ফুলে উঠবে দেখুন। আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন এটাকে 4 ভাগে ভাগ করে নেব। আমি 4 পিস বানাবো। চাকু দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এখন একটা নিয়ে এভাবে গোল করে ব্রেডের শেপটা দিয়ে নিয়েছি। একটা থালা নিয়েছি, তেল দিয়ে ব্রাশ করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। এখন এইটা সুন্দর করে সেট করে বসিয়ে দিয়েছি। আরেকটাও একইভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এভাবে আমি একইভাবে সম্পূর্ণ ব্রেডগুলো বানিয়ে এই থালাতে নিয়ে নেব। আমি একইভাবে সম্পূর্ণগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে একটা ডিম ফাটিয়ে তার কুসুমটাকে সুন্দর করে ফেটিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন এগুলোকে ব্রেডটার গায়ে ব্রাশ করে দেব। এভাবে আমি সুন্দর করে ব্রাশ করে দিয়েছি। ব্রাশ করা হয়ে গেছে। আর এদিকে গ্যাসটা অন করে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এটা এখন হালকা গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ব্রেডের থালাটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে 20 মিনিট রেখে দেবো। সেটাও বন্ধ করে দিয়েছি। চলুন তার জন্য বড়া পাউয়ের জন্য বড়াটা রেডি করি। আর এদিকে দেখুন, আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে ছিলকাটা ছাড়িয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম। তারপরে 2 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। অল্প পরিমাণ জিরে, অল্প পরিমাণ সরষা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব হিং। এখানে আমি 1 চিমটি হিং দিয়ে দিয়েছি। হিংটা দিলে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, খেতেও অসাধারণ লাগে। হিংটা দিয়ে একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তারপরে দিয়ে দিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আপনারা এখানে চাইলে জিরে আর ধনে একসঙ্গে দিতে পারেন, কারণ ওইটা দিলে ভাজা হয়ে যাবে, একটা ভাজা ভাজা গন্ধ আসবে। অবশ্যই কাঁচা থাকলে এটা সুন্দর হবে। এই কারণের জন্য আমি এখানে দিইনি। অল্প পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। সেদ্ধ করে আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে গলিয়ে নেব। গলিয়ে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। গায়ে যে আলুটা আছে খুন্তি দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। এখন আমি ধনে আর জিরে মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে 2 চামচ
2 মিনিট ধরে এটাকে ভেজে রেডি করে নিয়েছি। আমার বড়ার জন্য আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা থালাতে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আমার আলুর পুরটা রেডি, একটা থালাতে তুলে নেব। তোলা হয়ে গেছে, এখন এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর একটু নাড়াচাড়া করে মেখে নিয়েছি। এখন এটাকে বড়ার জন্য রেডি করার জন্য সেদ্ধ করা আলুটাকে সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিয়েছি। সম্পূর্ণটা আমার বানানো হয়ে গেছে। চলুন এর জন্য ব্যাটারটা রেডি করি বেসনের। একটা বাটিতে 1 কাপ বেসন অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে জল দিয়ে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নেব। আপনারা এখানে অবশ্যই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আমার বাচ্চাদের জন্য বানিয়েছি বন্ধুরা। ওরা লঙ্কার গুঁড়ো পছন্দ করে না, সেই কারণের জন্য দিইনি। সুন্দর করে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কীভাবে বানিয়ে নিয়েছি, চামচ দিয়ে উঁচু করে দেখালে আপনারা বুঝতে পারবেন। আর ব্যাটারটা রেডি। আর এদিকে আমার ব্রেডটাও রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আর ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিই। চলুন বড়াগুলো ভেজে নিই। তার জন্য গ্যাসটা অন করে একটা কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম করার জন্য রেখে দিয়েছি। এখন এর থেকে আলুর বড়াটা নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে এখন তেলের ভিতরে দিয়ে দেবো। অবশ্যই তেলটা হালকা গরম রাখবেন। দেখুন হালকা গরম তেলে এভাবে সম্পূর্ণ বড়াগুলো আমি এভাবে এক এক করে দিয়ে দেব। আমি চামচ দিয়ে সুন্দর করে এভাবে সম্পূর্ণ বড়াটা আমি দিয়ে নিয়েছি। দেওয়া হয়ে গেছে, এখন এটাকে এপাশ ওপাশ উল্টিয়ে লাল লাল করে একটু ভেজে নামিয়ে নিল। বন্ধুরা এই আলুর বড়াটা যে অসাধারণ লাগে, একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে একটা থালাতে নামিয়ে নেব। আর এখানে বড়ার জন্য লাগবে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলোও সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা বড়াটা কতটা সুন্দর হয়েছে। আর এদিকে আমার ব্রেডটাও ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছিল। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এটাকে বড়াগুলোকে এইভাবে সাইড থেকে কেটে নেব। কারণ যে বড়াটা বানিয়েছি এই ব্রেডের ভিতরে ঢুকানো হবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছিল। অসাধারণ। আমি যখন বানিয়েছিলাম আমার বাচ্চারা এতটা খুশি হয়েছিল, বলছিলাম মা একদম দোকানের মতন হয়েছে। কাট করা হয়ে গেছে। আর এদিকে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি বাটার দিয়ে। বড়াটাকে সুন্দর করে গলিয়ে তারপরে গরম করে এখন এই বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াটা দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন যে বড়া বানিয়ে রেখেছিলাম বড়াটা আমি এভাবে ঢুকিয়ে দেবো। উঁচু করে সুন্দর করে আলুর বড়াটা ঢুকিয়ে দিয়েছি। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বড়াটা কেমন হয়েছিল। ভাজা হয়ে গেছে, নামিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছিল, একদম অসাধারণ। অবশ্যই এর সঙ্গে আপনারা চাটনিও নিয়ে খেতে পারেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন।